আসসালামু আলাইকুম। আমার ফোনে কিছু সমস্যা হয়, আমরা এই টপিকস থেকে একটু দূরে সরে গিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটু বাকি আছে আমাদের। আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা গিয়েছিলাম π/2 90 ডিগ্রি, যাকে আমরা 90 ডিগ্রি বলে থাকি। এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আসছিলাম। এটা আমাকে বলবো পাই, অর্থাৎ আমরা বলতেই পারি এটা হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত যদি যাই তৃতীয় চতুর্ভাগ পর্যন্ত, তাহলে আমরা এটাকে দেখতে পারবো আমরা 3π/2 এত, অর্থাৎ 270 ডিগ্রি। আর এখান থেকে সরাসরি যদি আমরা এইভাবে ঘুরে এই চতুর্ভাগে যাই, চতুর্থ চতুর্ভাগে, তাহলে আমরা এখানে দেখতে পারবো 360, অর্থাৎ 2π। তাহলে আমরা যখন জিনিসগুলো দেখালাম, এটা যদি তুমি একটু মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় খুব সহজে বুঝতে পারবা যে কোন ডিগ্রি বা কত ডিগ্রি, কত পরিমাপ, এটাকে আমরা কোন চতুর্ভাগে পাঠাবো বা কোন চতুর্ভাগে অবস্থান করে এটা বুঝতে পারবো। এবং প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু কোন পরীক্ষায় কোনো একটা ডিগ্রি 360, 570, 800, 200, 500 ইত্যাদি যে ডিগ্রিগুলো আছে, এই ডিগ্রিগুলো কিন্তু এখানে কোন চতুর্ভাগে অবস্থান করবে সেটা কিন্তু বোঝা যাবে খুব অতি সহজে। আমরা এবার চেষ্টা করব যে কোন চতুর্ভাগে আমাদের যে 6টি অনুপাত রয়েছে, এই 6টি অনুপাত কার কোন অনুপাত বা কোন চতুর্ভাগে কোন অনুপাতের প্রয়োজন বা কার ঘর কোনটা আমরা মনে রাখবো। না, প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, অর্থাৎ আমরা অল পজিটিভ এই জন্য বলি, এটা একটা কমন রুমের মতো। এটা প্রত্যেকের জন্য ফার্স্ট কোয়াড্রেন্ট, অর্থাৎ এখানে আমরা সাইন পাতে পারি, এখানে আমরা কস পাবো, এখানে আমরা সেক পাবো, এখানে আমরা কোসেক পাবো, এখানে আমরা ট্যান পাবো, এখানে আমরা কট পাবো। আর প্রত্যেকটাই কিন্তু এই ঘরের মধ্যে আছে, কমন নোট। এই ঘরটা কিন্তু প্রত্যেকে পাবে না। দ্বিতীয় কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, এর মধ্যে সাইন এবং এখানে কোসেক রয়েছে। আর এটা আছে হলো সেকেটা, আর এটাতে রয়েছে হলো ট্যান থিটা আর কট থিটা, এই দুই চতুর্থ ভাগে রয়েছে কস এবং সেক, কস থিটা এবং সেক থিটা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে প্রথম চতুর্ভাগে রয়েছে সকলেই 6টি অনুপাত, সাইন, কস, সেক, কোসেক, ট্যান এবং কট, 6টি অনুপাতই রয়েছে। এটাকে আমরা পজিটিভ, অল পজিটিভ বলে থাকি। দ্বিতীয় ঘরটা হচ্ছে সাইন এবং কোসেকের জন্য। সাইন এবং কোসেক এই ঘরে থাকতে পারবে, সুতরাং অন্য কেউ এই ঘরে প্রবেশ করলে এটাকে আমরা নেগেটিভ বলবো, নেগেটিভ মানে হয়ে যাবে। এই ঘর তৃতীয় চতুর্ভাগ হচ্ছে ট্যান এবং কটের জন্য। ট্যান এবং কট তুমি দেখতে পাচ্ছ যে ট্যান এবং কট তৃতীয় চতুর্ভাগে রয়েছে। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ছাড়া অন্য যে কেউ এই ঘরের মধ্যে ঢুকলে সে নেগেটিভ হয়ে যাবে। আর চতুর্থ চতুর্ভাগে দেখতে পাচ্ছি কস এবং সেক, সুতরাং এই ঘরে কস এবং সেক ছাড়া অন্য কোনো টপিক যদি ঢুকে যায়, অন্য কোনো অনুপাত ঢুকে বা প্রবেশ করে, তারা বুঝতে পারবো সেগুলো নেগেটিভ হবে। অর্থাৎ কস এবং সেক এখানে পজিটিভ, বাদ বাকি নেগেটিভ। এই মানগুলো আমরা একটু মনে রাখবো। তাহলে আমরা প্রথম যে টপিকসগুলো সেগুলো একটু বললাম। আশা করি তোমরা যদি সুন্দরভাবে এটা যে দেখো এবং খুব মনোযোগ দাও, তাহলে টপিকটা তোমাদের জন্য সুবিধা হবে। নেক্সট টাইম তোমাদের যে কোনগুলো পরিচিত, কোনগুলো আমরা অঙ্কন করে দেখাবো চিত্রের মাধ্যমে, এবং এই অনুশীলনীতে গেলে যে অধ্যায়টা সলভ করতে যাব, তখন আমাদের এটা খুবই কাজ দেবে। সুতরাং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিম। অর্থাৎ এই কোঅর্ডিনেট সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে, মাস্ট বি, যদি 8.3123 করতে চাও তাহলে। সুতরাং ওটা যদি আমরা করতে চাই, যেহেতু প্রত্যেক বাড়িতে কমিউনিটি কোশ্চেন হবে, সুতরাং এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো, একটু অন্যদিকে সময় নষ্ট না করে এদিকে একটু সময় দেবো, তাহলেই আমাদের কাছে আশা করি সুন্দর এবং সহজ হবে। এরপরে আমি যদি বলতে চাচ্ছিলাম যে এখানে কিছু টপিকস আছে, টপিক্সটাতে আমরা একটু মনোযোগ দেবো। এই টপিক্সটা অল্প একটু আর সামান্য একটু আছে। আমরা জানি হচ্ছে এটা একটা সূত্র, যেটা
ওয়ানের জন্য গ্রহণগত। আমরা এখানে একটি সূত্র শিখেছি যে একটা বৃত্ত যদি এখানে থাকে তাহলে এই বৃত্তে এখানে এটা একটা বৃত্তচাপ, এই অংশটুকু একটা বৃত্তচাপ থাকে, অর্থাৎ AB ইকুয়াল এস, জেরো কেন্দ্র বিশিষ্ট এটার একটা বৃত্তচাপ, এখানে থিটা কোণ উৎপন্ন হয়। সুতরাং আমরা এখান থেকে একটা সূত্র পাবো, এটা তো আমরা জানি আর, তাহলে এস ইকুয়াল টু বৃত্তচাপ এস ইকুয়াল আর থিটা। এটা আমরা খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু মনে রাখবো। এস ইকুয়াল টু আর থিটা, এটা 8.1-এর জন্য কাজে লাগবে। 8.2-তে আমরা কোণ নিয়ে আলোচনা করবো। যাই হোক, আজকে আমরা যা দেখালাম এই ছিল আমাদের 8.1, 2 এবং 3 এর কিছু বেসিক, যে বেসিকগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট টাইম আমি এই অধ্যায়ে যখন প্রবেশ করব, যখন এই অধ্যায়ের আলোচনা করব, আরও প্রত্যেকটা অধ্যায় 8.1, 8.2, 8.3 আলোচনা করব, সেক্ষেত্রে তোমাদের আরও কীভাবে কোনগুলো কোন চতুর্ভাগে পড়বে, কোনগুলো কোন চতুর্ভাগ প্লাস থাকলে কোন দিকে যাবে, মাইনাস থাকলে কোন দিকে যাবে, কোন চতুর্ভাগে নিয়ে কাজ করব এবং কোন সূত্র কোন অঙ্কে প্রয়োগ করব, কীভাবে প্রয়োগ করবো, অবশ্যই সেই অধ্যায়ে আমরা আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছ। এটা অবশ্যই তোমরা মনোযোগী দেখবে। আজকে যে আলোচনা করা হলো যে তোমাদের জন্য বেস্ট উপহার হিসেবে থাকলো। নেক্সট টাইম তোমরা যদি আমার এটা যদি দেখার পরে অধ্যায়ে চলে আসো, তো খুবই ইজি মনে হবে। আশা করি বুঝতে পেরেছ। আজ আর নয়, ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখা হবে উচ্চতর গণিতের 2026 সালের জন্য 8.2